নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প কাননবালারা, সমরেশ মজুমদারের লেখা। ঘুম আসে শেষ রাতে, তাই বিছানা ছাড়তে একটু দেরি হয়। আবার যে রাতে ঘুম আসে না, সে রাতে ঘাপটি মেরে পড়ে থাকেন বিছানায়। আলো ফুটলে উঠে বসেন, কিন্তু কিছু করার থাকে না। হরিপদ চা আর বিস্কুট নিয়ে এই ঘরে ঢুকবে 7:30টায়। সেই চায়ের কাপ আর বিস্কুটে প্লেট নিয়ে কাননবালা বসেছিলেন জানলায়। বসা মাত্র হিংসুক চলে এলো জানলার ওপাশে। দুবার মুখ ঘুরিয়ে বিস্কুটের দিকে তাকালো। কাননবালা বিস্কুট ভেঙে টুকরো আঙুলে তুলে এগিয়ে ধরতে হিংসুক স্বচ্ছন্দে গিলে ফেলল, কিন্তু নড়ল না। ওপাশে কান নিচে তখন গোটা 5 কাক তার স্বরে চেঁচাচ্ছে। হিংসুক বিরক্ত হয়ে পিছন ফিরে তাদের ধমকালো। কাক পোষ মনে না, কাক লোভী এবং হিংস্র হয়। কিন্তু কাননবালা যার নাম দিয়েছেন হিংসুক, সে বোধ হয় 8 জন্মে কাক ছিল না। গোটা বিস্কুট খেয়ে সে উড়ে গেল তার দলে। কাননবালার ভালো লাগলো। প্রয়োজন ফুরিয়ে গেলে হিংসুক আর বিরক্ত করে না। হরিপদ ঢুকল। এসে গেছে, এটা আপনার কাছে রেখে দিন। কর্ডলেস রিসিভার সামনে রেখে চলে গেল সে। ওটা তুললেন কাননবালা। নিচু স্বরে বললেন, কে কথা বলছে? আমি সেজ। কি করছো? চা খাচ্ছ? হ্যাঁ। হিংসুক এসেছে? হ্যাঁ। রাত্রে ঘুম হয়েছিল? ওই আর কি। রাখছি। সেজ মেয়ে ফোন রাখার পর কানন দেবী রিসিভারের বোতাম টিপতে ওটা আবার বেজে উঠল। কানে তুললেন তিনি। কে বলছে? আমি মেজ। কেমন আছো? ভালো। কাল ঘুম হয়েছিল? ওই আর কি। দিদি ফোন করেছিল? না। চা খাচ্ছ? হ্যাঁ। রাখছি। মেজো মেয়ে ফোন রাখার পরই বড়র ফোন। চা খাচ্ছ? হ্যাঁ। পরশু রবিবার আমরা সবাই যাব তোমার কাছে। সবাই মানে? তোমার 5 মেয়ে 5 জামাই। বাচ্চাদের নিয়ে যাব না? আচ্ছা। একে একে 5 মেয়ের ফোন এসে গেল। যেন একটা ঝড় কানের পর্দায় 5 বার 5 রকমের আঘাত করল। ফোনে এত কথা বললে কান ভোঁ ভোঁ করবেই। রিসিভার হাতে নিয়ে কাননবালা উঠলেন। ঘর থেকে বের হতে বিরাট হলঘর। এখনো এই ঘরের দেওয়ালে পূর্বপুরুষদের ছবি টাঙানো। বাড়ির যা কিছু অনুষ্ঠান এখানেই হয়। আজ থেকে 70 বছর আগে বেনারসিতে মুড়ে তাকে প্রথম এই হল ঘরে নিয়ে আসা হয়েছিল। শাশুড়িরা আশীর্বাদ করেছিলেন কাজ করা পিঁড়িতে বসিয়ে। তখন তার শরীরের বয়স ঠিক 12। ছোট মেয়ের পাকা দেখাও হয় এখানে। কর্তা তখনও হাইকোর্টে বের হন। 5 মেয়ের বিয়ে পছন্দ করা পাত্রের সঙ্গে দিয়ে গেছেন। যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি এই বাড়ির শেষ কথা ছিলেন। বড় ছেলেকে নিজের পেশায় ভালোভাবে দাঁড় করিয়ে গেছেন। তার সব ভালো ছিল, শুধু একটি ব্যাপারে কাননবালার মনে দুঃখ থেকে গেল। মানুষটা কখনো তাকে গুরুত্ব দেননি। বিয়ের সময় তিনি ছিলেন 20 বছরের যুবক। 12 বছরের স্ত্রীকে বালিকাবধূ ছাড়া ভাবতে পারেননি। সেটাই শেষ দিন পর্যন্ত ভেবে গেছেন। যা প্রয়োজন এনে দিয়েছেন, কিন্তু কখন একটা টাকাও হাতে তুলে বলেননি খরচ করো। এখনও কাননবালার কোনো অভাব নেই। তার জন্যে বাসমতি চাল আসে, ওষুধপত্র যা দরকার সব ঠিক সময়ে পৌঁছে যায়। এগুলো বড় বৌমায় দেখেন। মেজো বিয়ে করেনি, আর ছোট। কাননবালা চারপাশে তাকালেন। বড় বৌমার কোনো চিহ্ন নেই। হরিপদটাকেও দেখতে পেলেন না। সাধারণত ছোট ছেলে ছাড়া কারো ঘরে তিনি যান না। বেশিক্ষণ হাঁটলে শিরায় টান ধরে বলে বাড়ির বাইরে যান না। কাননবালা মাথা নাড়লেন। ওরা আসছে পরশু।
সময় আছে, 10 জনের বাড়তি রান্নার জন্যে কাল বিকেলে বললেও চলবে। ভাবতেই মাথাটা হালকা হয়ে গেল। টুকটুক করে হেঁটে তিনি চলে এলেন ছোট ছেলের ঘরে। দরজায় দাঁড়ানো মাত্র শম্ভুর গলা শুনলেন, এখন ঢুকবেন না, 1 মিনিট। কাননবালা মুখ ফিরিয়ে নিলেন। এই শম্ভু ছোড়াটা বছর 2 আছে, খুব যত্ন করে ছেলেটাকে। কিছুক্ষণ দাঁড়ানোর পর শম্ভু ডাকল, আসুন ঠাকুমা। ছেলেকে খাটের উপর বসিয়ে দিয়েছে শম্ভু, পরনে লুঙ্গি আর ফতুয়া। সেখানে অনেকগুলো খবরের কাগজ, অর্থাৎ ছেলের মুখ ধোয়া প্রাতঃকৃত্য শেষ। বিছানার ওপাশে চেয়ারটায় বসলেন তিনি। ছেলেকে কাগজ পড়তে দেখে বললেন, ছোট কাকা। শুনছি। তুই কাগজ পড়লে শুনবি কি করে? চোখে কাগজ পড়ছি, কানে তোমার কথা শুনছি। কি করি বলো তো? টিভিটা চালু করব? এখন ভগবানের সিনেমা দেখায়। রাগ হয়ে গেল কাননবালার। রাগ হলে তিনি ঠোঁট টিপে চোখ বন্ধ করে থাকেন। শম্ভু বেরিয়ে গেল বুঝতেই পারলেন না। এই বাড়িতে তিনি একমাত্র এই ঘরেই আসেন। যা কথা বলা তা ছোট ছেলের সঙ্গেই বলেন। এটা ও জানে, তবু কথা বলার সময় ক্যাট ক্যাট করে বলে। তাকে মা বলে কেয়ারই করে না। তারপরই মনে হলো, কার উপর রাগ করছেন? 3 বছর বয়সে এসে পোলিওতে 2 পা হারিয়েছে। এখন হুইল চেয়ার ছাড়া এই ঘরের বাইরে যেতে পারে না। যাকে টয়লেটে যেতে, স্নান করতে লোকের সাহায্য নিতে হয়, তার উপর রাগ করা কি উচিত? তিনি চোখ খুললেন। ছেলে খবরের কাগজ পড়ছে। ছোট খোকা, শুনতে পাচ্ছি, আমার দিকে তাকা না। ছোট খোকা তাকালো, কিছু বলল না। খুশি হলেন কাননবালা। কি করি বলতো, তোর মেজদা যে টাকাটা দিচ্ছে না। স্বপ্নটা কখন দেখলে? স্বপ্ন? আমি মিথ্যে বলছি? বেশ, কত টাকা? তা ঠিক মনে নেই আমার। কাননবালা মাথা নাড়লেন। কবে দিয়েছ? অত কথা মনে থাকে নাকি আমার? ঝাঁঝিয়ে উঠলেন কাননবালা। ছোট ছেলে আবার খবরের কাগজে চোখ রাখল। কাননবালা বললেন, আর কাউকে তো বলি না, তোকে বলি। তুই এতদিন আমার কথা শুনতিস। মেজদাকে বলেছ? আর তো দেখাই পায় না। কাননবালা উঠলেন, হল ঘরে এসে চারপাশে তাকালেন। তারপর মেজো ছেলের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। পর্দা ঝুলছে, সেটা সরাতেই আবার পর্দা ছেড়ে দিলেন। 56 বছরের বুড়ো দামড়া ছেলে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুমোচ্ছে। বিয়ে থা করেনি বলে সভ্যতা ভদ্রতা মানবে না? কাল রাত্রে বাড়ি ফিরেছে 1টার সময়। বিছানায় শুয়ে টের পেয়েছেন কাননবালা। সে সময় গিয়ে কথা বলা যায় না, মুখ থেকে বিশ্রী গন্ধ বের হয়। অথচ এই ছেলের জন্যে বোনেরা পাগল। এ বাড়িতে এলে দাদাকে নিয়ে তাদের সময় কাটে। ঘরে চলে এলেন কাননবালা। এই ঘরে ঢুকেছিলেন 12 বছর বয়সে, এখন 82। কতবার ঘরে রং করা হলো। বিছানায় চলে গেলেন তিনি। মেজো ছেলে টাকাটা দিচ্ছে না, এই কথাটা মেয়েদের বলা ঠিক নয়। জামাইরা শুনবেই, শুনলে কি ভাববে? বড় ছেলেকে বলতে কীরকম সংকোচ হয়। গম্ভীর মানুষ, এখন 66। সে সকালে নিচে চেম্বারে নেমে যায়, 9:30টায় স্নান খাওয়ার জন্য ওপরে আসে। তখন তার কথা বলার সময় নেই। কোর্ট থেকে ফিরে চেম্বার সেরে ওপরে ওঠে রাত 11টায়। এই বাড়িতে যে তার মা আছে, সেই হুঁশ আছে বলে মনে হয় না। চেহারা তো বটেই, হাব ভাব কথাবার্তা বাপের আদল পেয়েছে। মাঝে মাঝে ছেলের সঙ্গে কথা বলতেই অস্বস্তি হয়। মা, আপনার শরীর ঠিক আছে তো? কাননবালা মুখ ঘুরিয়ে দেখলেন বড় বৌমা এসে দাঁড়িয়েছে।
কেন, শরীর ঠিক নেই মনে হচ্ছে কেন? না, এই সময় আপনি শুয়ে থাকেন না তো? কি করব, কিছুই তো করার নেই। ওষুধ খেয়েছেন? এখন তো নয়, জল খাবারের পর। তাই তো, পরে ভুলে যাব। মেয়েরা জামাইদের নিয়ে রবিবার আসতে চাইছে। এই রবিবার? হ্যাঁ, বাচ্চাদের আনবে না সঙ্গে। ঠিক আছে। বড় বৌমা চলে গেল। একই বৌমা, তবু প্রথম থেকে কর্তা ওকে বড় বৌমা বলে ডেকেছেন বলে ওটাই অভ্যেসে এসে গিয়েছে। কাননবালার মনে হলো মেয়েরা রবিবার আসবে শুনে বড় বৌমা কিছু বলতে চাইছিল, কিন্তু বলল না। হয়তো ওই দিন ওর অন্য কোনো পরিকল্পনা ছিল। এখন তার শরীর আগের মতো নেই যে বলবেন, তোমার যদি কোথাও যাওয়ার থাকে যাও, আমি এদিকটা সামলে নেব। ওকে ডেকে যদি খোঁচাতে যান তাহলে যে সমস্যা তৈরি হবে সেটার সমাধানও তার হাতে নেই। বড় বৌমা যখন নিজে থেকে বলতে চাইল না, তখন জিজ্ঞাসা করার দরকার নেই। পাশ ফিরে শুলেন তিনি, চোখ বন্ধ করলেন। আর তখনই মনে এলো আগামী রবিবার নাতির শ্বশুরবাড়িতে ওদের যাওয়ার কথা। ভদ্রলোক নিজে এসে তাকে বলে গেছেন। তিনি ভুলে যেতে পারেন, বড় বৌমা মনে করিয়ে দিল না কেন? রবিবার নাতবউয়ের জন্মদিন। নাতি আর নাতবউ থাকে কানাডায়। বড় ছেলের একমাত্র ছেলে। কি করা যায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন তিনি। নীল কুয়াশা চারপাশে। কাননবালা হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখতে পেলেন একটা লম্বা গাছ, যার কোনো পাতা নেই। পায়ের তলায় যেমন মাটি নেই, ওই গাছের তেমনি গোড়া নেই। কুয়াশা একটু সরে যেতে দেখলেন 3 জন মানুষ বসে আছেন সেই গাছের নিচে। আর একটু এগোলেন, আর একটা কুয়াশা দঙ্গল ওতে ঢেকে দিল। তারপরেই মনে হলো কেউ যেন তার পাশ দিয়ে হেঁটে গেল গাছের দিকে। তখনই কুয়াশাটা সরে গেল। যে গিয়েছিল সে এর মধ্যে বসে পড়েছে 3 জনের পাশে। কাননবালা ওদের সামনে পৌঁছতে প্রথম জন মুখ তুললেন। মোমের মতো সাদা ফ্যাকাশে মুখ। তিনি কেঁপে উঠলেন। শ্বশুরমশাই তার দিকে তাকিয়েই মুখ নামালেন। শ্বশুরমশাইয়ের পাশে যিনি বসে আছেন তিনি যে শাশুড়ি তাতে সন্দেহ নেই। তৃতীয় জন তার বড় ননদ। ওরাও তাকে দেখলেন, কিন্তু কোনো কথা বললেন না। চতুর্থ জনের দিকে তাকাতে চমকে উঠলেন কাননবালা। এক দৃষ্টিতে স্বামী তার দিকে তাকিয়ে আছেন। ওরকম চাহনি কখনো দেখেননি কাননবালা। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। মনে হলো তিনি মরে গেছেন। ওই সব মৃত আত্মীয়রা তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি পৌঁছে গিয়েছেন। পৌঁছতে দেরি হয়েছে বলে স্বামী অসন্তুষ্ট হয়ে নীরবে ভর্ৎসনা করছেন। ঠিক তখনই গানটা কানে এলো। পাশের বাড়ির মেয়েটা রোজ এই সময় গান বাজায়। মরে যাওয়ার পরেও তিনি কি করে ওই গান শুনলেন? চোখ খুললেন। সেই চেনা দেওয়াল, আসবাব। অর্থাৎ তিনি মরেননি। তাহলে মৃতদের স্বপ্নে দেখেছেন। তার মনে সময় বেশি নেই। মরার আগে মানুষ মৃত আত্মীয়দের স্বপ্নে দেখে থাকে। কাননবালা মুখ ফেরালেন। ঠিক উল্টো দিকে দেওয়ালে স্বামীর ছবি টাঙানো, যুবক বয়সের, হাসি হাসি চোখ মুখ। কিন্তু গালে ওটা কি? দ্রুত চশমা পরলেন তিনি। গালের উপর একটা কালো কিছু, নোংরা না দাগ? হরিপদটা অনেকদিন ভালো করে পরিষ্কার করেনি। বিছানা থেকে নেমে ছবির নিচে তাকিয়ে বুঝতে পারলেন একটা মশা। বেশ বড় মশা। রক্ত খেয়ে ঢোল হয়ে আছে। অস্বস্তি হলো। হোক ছবি, তবু একটা মশা ছবির গালে বসে থাকবে কেন? কিন্তু ছবিটা এত উঁচুতে যে তিনি নাগাল পাবেন না। একটা কিছু ঝাঁটাটা নজরে এলো। না, স্বামীর ছবির গায়ে ঝাঁটা ঠেকাবেন কি করে?
টুকটুক করে বেরিয়ে এলেন হল ঘরে। কেউ নেই। এটা কি বাড়ি না শ্মশান? ছোট ছেলের ঘরে ঢুকে দেখলেন সে খাটে বসে টিভিতে সিনেমা দেখছে। তিনি ডাকলেন, ও ছোট খোকা, বসো। বসবো কি করে? বসার উপায় নেই। বলতে বলতে বসলেন কাননবালা। ছোট খোকা মুখ ফেরাল না। ও ছোট খোকা, একটা ব্যবস্থা কর। আবার কি হলো? তোর বাবার গালে মশা বসেছে যে। বাবার গালে? ছোট খোকা চমকে তাকালো। হ্যাঁ রে, ইয়া বড় মশা, রক্ত খেয়ে ঢোল। উফ, ছবির ঘায়ে বলো? ছবিতে মশা বসলে ম্যালেরিয়া হয় না। ম্যালেরিয়ার কথা কে বলতে এসেছে? মশাকে তাড়া। কেন? আহ, আমার অসুবিধে হচ্ছে খুব। এই সময় শম্ভু ঘরে ঢুকতে ছোট খোকা পড়ল। যাও তো মায়ের ঘরে, বাবার ছবিতে মশা বসেছে, তাড়িয়ে দিয়ে এসো। শম্ভু চলে যেতে হাসলেন কাননবালা। এই জন্যই তোকে সব বলি, বললে কাজ হয়। এবার টাকাটা উদ্ধার করে দে। ওটা তুমি নিজে মেজদাকে বলো। ছেলে টিভির দিকে তাকালো। ছোট ছেলে হাঁটতে পারে না বলে ওকে রূঢ় কথা বলতে বাধে কাননবালার। ঘর থেকে বেরিয়ে আসেন। শম্ভু দাঁত বের করে বলল, মরে গেছে। কে মরেছে? কেন? মশাটা। বলে চলে গেল। ঘরে ঢুকলেন কাননবালা। চোখ তুলতেই মনে হলো শম্ভু মিথ্যে বলেছে। কালো চিহ্নটা গালে থেকেই গেছে। এইসব ছেলেছোকরা কাজের লোক আজকাল মুখের উপর মিথ্যা কথা বলে। তিনি ছবির নিচে গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ, মশাটা রয়েছে। আবার ঘর থেকে বেরোলেন। কি করবেন ভাবতে ভাবতে মেজ খোকার ঘরে গেলেন। যাক, উঠে পড়েছে মেজ খোকা। ঘরে নেই সে। তিনি ডাকলেন, ও মেজ খোকা। পাশে টয়লেটে দরজা খুলে বেরিয়ে এলো মেজ খোকা। পরনে লুঙ্গি, পাঞ্জাবি, মুখে সিগারেট। 60-এর কাছাকাছি বয়স। সিগারেট নামিয়ে বলল, কি ব্যাপার? একটু আমার ঘরে আসবি বাবা? তোমার ঘরে হঠাৎ? একটা কাজ ছিল। পরে গেলে হয় না? আমার দেরি হয়ে গেছে। তোর আবার দেরি? যাবি তো ক্লাবে, বন্ধুদের সঙ্গে সব গিলতে। বড্ড বাজে বকো। চলো দেখি। ছেলেকে পেছনে রেখে শোয়ার ঘরে চলে এলেন তিনি। তারপর আঙ্গুল তুলে দেখালেন, দেখ, তোর বাবার গালে মশা বসে আছে। ছেলে তাকালো। তারপর বলল, এত চোখ খারাপ, তবু দেখতে পাও তো ঠিক। মশাটাকে তাড়িয়ে দে। শম্ভুকে বলেছিল ছোট খোকা, তাড়ায়নি। মেজ খোকা প্রথমে ছবিটাকে নাড়ালো। তারপর বলল, মশাটা মরে ওইখানে চেপতে গিয়েছে, বুঝতে? ফেলে দে, ফেলে দে। মরা মশা মুখে রাখতে নেই, চিৎকার করলেন কাননবালা। অতএব একটা চেয়ার টেনে তার উপরে উঠে মেজ খোকা মরা মশার দেহ তুলে নিচে নেমে এসে বলল, এই না, মশার ডেড বডি, ফেলে দে। নখের ডগা থেকে মশা ফেলে বেরিয়ে যাচ্ছিল মেজ খোকা। কাননবালা ডাকলেন, ও মেজ খোকা, শোন। আবার কি হলো? টাকাটা ফেরত দিলি না? কিসের টাকা? গালে হাত দিলেন কাননবালা। ও মা, ভুলে গেলি? তুই যে টাকাটা নিয়ে বললি হাতে এলে ফেরত দিবি। আমি তোমার কাছে টাকা নিয়েছি? মেজ খোকা হতভম্ব। হ্যাঁ রে, তোর ব্রাহ্মীর শাক খাওয়া উচিত। কত টাকা? চোখ ছোট করল মেজ খোকা। তা তো আমার মনে নেই। কবে নিয়েছিলাম? অত শত আজকাল মনে থাকে না, নিয়েছিলি মনে আছে। মেজ খোকা বলল, তোমার মাথা ঠিক নেই মা। ভাই বোনেরা শুনলে ভাববে সত্যি আমি টাকা নিয়ে শোধ করছি না।
টাকাটা তুমি আমাকে গুনে দিয়েছিলে তো? গুনে কেন দেব? ও তো ব্যাংকে জমা ছিল, তোর বাবার টাকা। এই সময় দরজায় গায়ে এসে দাঁড়ালো বড় বউ। বলল, মা, আপনার ভুল হচ্ছে, টাকাটা আপনি মেজদাকে দেননি। তাহলে কাকে দিলাম? বড়দিকে। সেই যে বড়দির আচমকা টাকার দরকার পড়ে গেল, আপনার কাছে চাইলো, আমি তখন আপনার কথা চেক লিখে দিলাম, আপনি সই করলেন 10,000 টাকা। বড় বৌমা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন। মুখে হাসি ফুটল কানন বলার। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা কই, সে তো টাকা ফেরত দিল না। ও মেজ খোকা, দেখ না, ওরা তো কাল আসবে, বলে দেখ না। বড় বৌমা বলল, কাল নয়, আপনি বললেন রবিবার। হ্যাঁ, রবিবার। টাকাটা আমার নয় রে, তোর বাবার। মেজ খোকা চুপচাপ শুনছিল। বলল, আমি এর মধ্যে নেই। কাননমালা বিরক্ত হয়ে ঘরের ভেতর চলে এসে ছবির দিকে তাকাতে চমকে উঠে চিৎকার করলেন, ও মেজ খোকা, মেজ খোকা। মেজ খোকা ফিরে এলো। আবার কি হলো? তুইও কি শম্ভু হয়ে গেলি? দাগটা তো রয়েই গেছে গালে। মেজ খোকা দেখল, ও কিছু নয়, মশাটা রক্ত খেয়েছিল, সেই রক্তের দাগ। মুছে দে, মুছে দে। গালে রক্তের দাগ নিয়ে তুই কি ঘুরে বেড়াতে পারতিস? অতএব আবার চেয়ার টানতে হলো। একটা ছেঁড়া ন্যাকড়া জলে ভিজিয়ে মেজ খোকা চেয়ারে উঠে বাবার ছবির গাল থেকে রক্তের দাগ মুছল। কাননমালা বিছানায় বসে পুরোটা দেখলেন। তারপর বললেন, বড্ড মশা হয়েছে রে, একটা মশারি কিনে দিস তো। তুমি মশারির মধ্যে শুতে পারবে? সব কিছু যখন পারছি, এটাও পারবো। এই ঘরে মশা তো আমারই রক্ত খাচ্ছে। স্ত্রীর রক্ত স্বামীর গায়ে লাগলে সংসারের অমঙ্গল হয়। কি যা তা বলছো? মেজ খোকা হাসল। হাসিস না, বিধবা ওই রক্ত ওর গালে লেগেছে বলেই বোধ হয় ওই রকম দাগি চোখে আমাকে দেখল। আত্মাদেরও তো কষ্ট হয়। যা তোরা, একটু শুয়ে থাকি আমি। ও বৌমা, মশারি কথা খেয়াল রেখো, বুঝলে? কথা বলতে বলতে কাননবালা বালিশে মাথা রাখলেন। তার চোখের সামনে স্বামীর ছবি, হাসি হাসি চোখ মুখ, কোনো দাগ নেই। চোখ বন্ধ করে ভাবলেন, আবার নিশ্চয়ই সেই স্বপ্নটা দেখতে পাবেন। এবার স্বামীর চাহনি নিশ্চয়ই নরম হবে, সেই সব দিনের মতো, অনেকটা স্নেহ মেশানো। নমস্কার। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন।